হ্যাঁ তাহলে এটা আমাদের কি বানাবো? কোম্পানি বানাতে হবে মহাকাল স্ট্যাটাস নামে। কোথায় অবস্থিত? হাবড়া। ও জিএসটি নাম্বার আছে, দেখেছিস? দেখেছি। এই জিএসটি নাম্বারটা সেভ করার নাম্বার থাকে। কোথায় যাবো রে বানাতে, কোম্পানি বানাতে? কোম্পানি রিচার্জ করে দিতে তাই অল্টারনেটিভ F3 নিউ কোম্পানি ভালো করে আগে বলতে হবে। কি দিলাম নাম? মহাকাল ট্রেডার্স কোথায় আছে? হাবড়া। আমরা 24 TGS 74 32 সরি কভারটা তুলে দেন চেক করে ওয়েস্ট বেঙ্গল। 3 নাম্বার 74 74 32 ফোন নাম্বার হচ্ছে 0123 0123 কি বলছিস 012361 হ্যাঁ 12361 আমরা 012361 মোবাইল নাম্বার। স্যার 10টা দিয়ে দিন। ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। ফ্যাক্স নাম্বার দিতে পারিস, অসুবিধা নেই। ইমেল আইডি দিতে পারিস, আর দিতে হবে না স্যার। ওয়েবসাইট দিতে পারিস। হ্যাঁ আমরা দিলাম না। এখানটায় দেখ, এখানটায় যে ভালো করে বুঝবি, এই এখানটা ভালো করে বুঝবি। তাহলে এখানে দেখ, এই জিএসটিটা ইয়েস করা আছে তো, আমরা এন্টার চেপে চলে এসেছি। ওয়েস্ট বেঙ্গল। এই যে জিএসটি আমি বলেছি দু ধরনের হয়। হ্যাঁ, জিএসটি নাম্বারটা দু ধরনের, এটা একটু ভালো করে বুঝ। এখানে দেখ, একটা আছে কম্পোজিশন, একটা আছে রেগুলার। আর রেগুলার আবার সিএস বলে আছে। হ্যাঁ, এসসিজি। হ্যাঁ, আচ্ছা জেড আছে, এটা এই একটা আছে। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দু ধরনের জিএসটি, এক হচ্ছে রেগুলার আর কম্পোজিশন। রেগুলারটা কি আর কম্পোজিশনটা কি? রেগুলার এগুলো আইডিয়াগুলো নিয়ে রাখ। ধর এগুলো তোরা অ্যাকাউন্টসের কাজ করলি না, কোনো জায়গায় একটা পরীক্ষা দিতে গেলি, কোথা থেকে কি কোশ্চেন করবে তো জানিস না, আইডিয়াগুলো নিয়ে রাখ। রেগুলার হচ্ছে কি, আমাদের মাসে মাসে রিপোর্ট সাবমিট করতে হবে, রেগুলারটা। আর কম্পোজিশনটা হচ্ছে 3 মাস অন্তর। বুঝতে পেরেছিস? রেগুলার হচ্ছে মাসে মাসে সাবমিট করতে হবে রিপোর্ট। ধর আমি এক মাসে যত মাল কেনাবেচা করেছি, সেই রিপোর্টটা জিএসটি থেকে এন্ট্রি করতে হবে। আর হচ্ছে কম্পোজিশন কি হয়? কম্পোজিশন হচ্ছে 3 মাসে যা লেনদেন হবে একসঙ্গে 3 মাস পরে এন্ট্রি করব। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে রেগুলার আর কম্পোজিশন। আমরা রেগুলারটাই নিয়েছি। এন্টার চাপ, অ্যাসেসমেন্ট আদার থিওরি দরকার নাই। জিএসটি নাম্বার দিতে হবে। জিএসটি নাম্বার কি দিয়েছিলাম আমরা? 19 জিএসডিএফএ জিএসডিএফএ নাকি রে? হ্যাঁ তারপর 25 কি নাম্বার আছে? 25 14 25 14 এইচ। তারপর একটা 1 আছে, 1JK এরকম হচ্ছে জিএসটি নাম্বার হয়। বুঝতে পেরেছিস? একদম জিএসটি নাম্বারটা বুঝে রাখ কি হয়। তোকে হয়তো কেউ জিজ্ঞাসা করলো, তোকে একটা কোশ্চেন করলো, অ্যাকচুয়ালি জিএসটি নাম্বারটা কি? জিএসটি নাম্বার হচ্ছে স্টেট, এই আমাদের 19টা হচ্ছে স্টেট নাম্বার। আমাদের রাজ্যের কোড কিন্তু স্টেট, জানিস? 19 জানিস তো? 19। তারপরে হচ্ছে যেই ব্যক্তির জিএসটি নাম্বার হচ্ছে তার ইয়েটা প্যান নাম্বারটা হয়। প্যান নাম্বার হয় কি, 5টা লেটার, 4টে নাম্বার, তারপরে একটা লেটার, এই হচ্ছে জিএসটি নাম্বার। আর এগুলো এই 3টে কোড অটোমেটিক আসে, যে যে জায়গা অনুযায়ী সেই জায়গা অনুযায়ী আসে। ঠিক আছে? এই 1JK এগুলো, এই 3টে। বুঝা গেল? আচ্ছা, এবার দেখ এখানে অটোমেটিক চলে এসেছে তোর মান্থলি। ঠিক আছে? দেখ এখানে মান্থলি আর কোয়ার্টারলি আছে না? কোয়ার্টারলি মানে কত? 3 মাসে কোয়ার্টার হয়, 3 মাস অন্তর। যদি কম্পোজিশন নিতাম তাহলে কোয়ার্টারলি নিতাম, যেহেতু আমরা রেগুলার করছি তার জন্য মান্থলিটা নেব আমরা। হ্যাঁ, চলে আসলাম এখানে। জিএসটি ইউজার নেম যদি দিতে চাস তাহলে দিবি, না দেওয়ার দরকার নেই। ইউজার নেমটা কিরকম হয়? হয়তো কোনো ব্যক্তির, আমরা কি দিয়েছিলাম এখানে, আমরা নাম কি দিয়েছিলাম যে মহাকাল। মহাকাল মানে জিএসটি ইউজার নেম আর পাসওয়ার্ড। মহাকাল হচ্ছে মহাকাল 25। ঠিক আছে? এখানে ডিএসসি, ইবিসি ডিএসসি। হ্যাঁ, আচ্ছা ডিএসসি মানে কি জানিস তো? ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। ডিএসসি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট। অনেক সময় দেখবি কিছু ফর্ম অনলাইন থেকে নামালে দেখবি অটোমেটিক একটা সিগনেচারও আসে না? ওটা হচ্ছে ডিজিটাল সিগনেচার, ওটা অটো ওখানে সেট করা থাকে, ডিজিটাল সিগনেচার। আর হচ্ছে
ইভিসি হচ্ছে কি, এটা হচ্ছে ব্যাংকিং একটা কোড। ইভিসিটা ব্যাংকিং কোড। এগুলোর মাধ্যমে অনেক সময় কি হয়, তোর ভেরিফিকেশন করা হয়, ভেরিফিকেশন সেট করব। তারপরে এখানটায় দেখ সেট অল্টার কোম্পানি জিএসটি আর দরকার নেই এগুলো। এনামেল ট্যাক্স ডিডাকশন এক্স সোর্স দরকার নেই। টিডিএস জুম করো, হ্যাঁ, অনেক টিডিএসটা কি জানিস তো, জুম। মানে এরপরে আর তো এরপর কিন্তু কেউ বোঝাবে না। আমি ব্যাপারটা হচ্ছে কি তোদেরকে এই জন্য একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি, মানে যখন এখান থেকে বেরিয়ে যাবি এইগুলো সম্পর্কে আর আলোচনায় পাবি না, বুঝতে পেরেছিস? টিডিএসটা কি, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। এটার ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। এটা কি কাজে লাগে? এটা হচ্ছে ধর সরকার থেকে দেখবি কোনো টাকা যদি পাওয়া যায়, কিংবা ব্যাংকে তুই টাকা বেশি জমা দিয়ে দিচ্ছিস, একটা ট্যাক্স কেটে নেবে, তার নাম হচ্ছে টিডিএস। কিংবা তুই ইন্স্যুরেন্সের এজেন্ট, তুই তো বাবা এজেন্ট দেখবি ওরা যখন যে কমিশনটা পায় না, কমিশন থেকে সরকার একটা ট্যাক্স কেটে নেয়, ওটা বলে টিডিএস। আবার যখন আইটি বা ইনকাম ট্যাক্স ফাইল করে তখন এই টিডিএসটা আবার রিটার্ন দিয়ে দেয়, তো বাবা ঠিক আছে? মানে ওটা পাওয়া যায়, কেটে নেয় কিন্তু পাওয়া যায়। তুই যত বেশি ইনকাম করবি তত তোর টিডিএস কাটবে, আবার সেই টাকাটা ইনকাম ট্যাক্স ফাইল করলে আবার তোকে রিটার্ন দিবে, ওইটা ঠিক আছে? বুঝা গেল? তাহলে এটা হচ্ছে ট্যাক্স টিডিএস। আমরা এখানে কি ইয়েস করলাম না, নতুন হতে রেখে দিলাম, অ্যাকসেপ্ট করে দিলাম। তাহলে আমাদের কোম্পানি তৈরি হয়ে গেছে, হ্যাঁ, মহাকাল ট্রেডার্স, তাই তো? আমরা এখানে ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে আমরা গ্রুপ টুপ কিছু বানাচ্ছি না, কিন্তু আমরা এগুলো জানি তো। আমরা চলে যাচ্ছি লেজারে, আমরা লেজার বানাবো, হ্যাঁ, লেজারে চলে যাচ্ছি। লেজারে এখানে এন্টার চাপলাম। প্রথমে বানাবো দেখে এখানে পার্সেল সেল তো বানাতেই হয়, আমি ওখানেও যাচ্ছি না, ওটা কিন্তু মাস বানাতে হয়। আমি চলে যাবো যারা যেসব ব্যক্তির কাছ থেকে আমি মাল অর্ডার দিয়েছি, কার কাছ থেকে অর্ডার দিয়েছি, এখানে দেখ পার্সেল অর্ডার টু বৃষ্টি শু, তাই তো? বৃষ্টি শু, তো তার অর্ডার নাম্বারটা দেখেছিস কত, B12, তাই না? আচ্ছা, সেটা পার্সেলের ক্ষেত্রে আমরা লিখবো, আমরা এখানে শুধু বৃষ্টি শু লিখবো, BRISTI, বৃষ্টি শু, SSOE শু। হলো? ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, ওখানে বৃষ্টি লেখা ছিল, ওটা দেখে বানিয়েছি। বৃষ্টি শু কি হবে? সানডি কি তাহলে এটা সানডি গেটস, তাহলে সানডি গেটস কোথায় আছে? আচ্ছা, এখানে ইয়েস থাকবে, এটা এখানে দরকার নেই, এটা আমাদের কিছু করবো না। এখানে আসবো আমরা। বৃষ্টি শু কোথায় বাড়ি? কলকাতা। দেখ কলকাতা লেখা আছে, আছে না? হ্যাঁ, না কলকাতা লেখা আছে তো, একদম এখানে যা আছে সেম টু সেম বানাতে হবে। কলকাতা ভালো করে বুঝলে তোরা একটু। আচ্ছা, এখানে চলে স্টেট ওয়েস্ট বেঙ্গল, সব ঠিক আছে। পিন নাম্বার আছে কলকাতা 700001, ঠিক আছে, একই দিলাম। আচ্ছা, প্রোভাইড ব্যাংক ডিটেইলস, যদি দিতে চাস ব্যাংক ডিটেইলস তাহলে ইয়েস করবি, তাহলে এখানে ব্যাংকের ডিটেইলস আসবে। এই যে এখানে ট্রানজাকশন টাইপ, কিভাবে ট্রানজাকশন করবি, চেক না কিসে, দেখেছিস তো? এই যে এখানে এই যে এখানে দেখা সব চলে এসেছে, হ্যাঁ, ইউপিআই আদার্স, হ্যাঁ। আমরা এখানে কিছু দিলাম না, ব্যাংকে চলে যাই। আচ্ছা, ওটাকে এটা নো এন। আচ্ছা, প্যান নাম্বার, ঠিক আছে? যদি প্যান নাম্বার দিতে চাস, এদের ব্যবসা করতে গেলে প্যান নাম্বার দিতে হবে, দিয়ে দিবি এগুলো, হ্যাঁ। আমরা যদি প্যান নাম্বার দিলাম না, আমি বৃষ্টির ওরও রেগুলার, এই যে বৃষ্টি শু, ওনাদেরও কিন্তু জিএসটি নাম্বার আছে, এখানটা এন্ট্রি করে দিব একদম মনে করে, ওরও কিন্তু রেগুলার করে দিলাম আমি, রেগুলার করে। এবার জিএসটি নাম্বারটা দেখ আছে ওখানে, কি আছে? 19 JSGF, একটা নাম্বার কম আছে রে, JSGF, একটা ডি দিয়ে দিই। এল আছে তো, এল আছে, বলছি সঙ্গেই এল আছে, আচ্ছা দাও, আচ্ছা এল 2165, 2165 কে, তারপর 1 MD, ঠিক আছে? এগুলো একটু দেখে করতে হবে, হ্যাঁ। আচ্ছা, চলে আসলাম। এবার যদি এখানে তুই এডিশনাল জিএসটি ডিটেইলস করতে চাস তাহলে ইয়েস করবি। এখানে দেখ কি আসে, এডিশনাল জিএসটি বলতে এখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে তুই যদি কাজ করতে চাস তাহলে সেটা দিবি, না হলে তার দরকার নেই, ঠিক আছে? আমরা ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলে, বুঝতে পেরেছিস? দরকার নেই, ছেড়ে দে, নো করে দে, নো। তাহলে এই ব্যাপারটা বুঝতে পারছিস এখানে, হ্যাঁ?
এখানটা বুঝতে পেরেছিস তো? তাহলে এটা হচ্ছে আমরা একটা বৃষ্টি শুয়ের একটা আলাদা কাস্টমারের বা আমি যার কাছ থেকে মাল আনছি তার নামের জিএসটি নাম্বার হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের আরেকটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে এটা বানিয়ে নিই দাঁড়া। সেলস অর্ডার ফ্রম রাজাসু। রাজাসু থেকে অর্ডার পেয়েছি আমি, রাজাসু থেকে কি পেয়েছি? অর্ডার পেয়েছি। তাহলে অর্ডার পেয়েছি, তারও জিএসটি নাম্বার আছে, দেখেছিস? অর্ডার নাম্বার এত, ওগুলো আমরা অর্ডার নাম্বারটা মালগুলো আমরা যখন মাল ওরা পাঠাবে তখন এন্ট্রি করবো, তখন করবো। হ্যাঁ, ভাউচার এন্ট্রি। তাহলে রাজাসুর নাম একটা বানাই, রাজা এস এস ও ইস্যু, তাই তো? এটা কি হবে? সানডে ডেটর্স নাকি রে? সানডে ডেটর্স। আচ্ছা, এটা এখানে যা আছে তাই থাকবে। এখানেও সেম ভাবে আমরা, এর বাড়ি কোথায়? বারাসাত। ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। পিন নাম্বার হচ্ছে বারাসাতের পিন নাম্বার কত রে? 0 ও কলকাতায় এর পরে না 128 7,128। হ্যাঁ, প্রোভাইড ব্যাংক ডিটেইলস দিতে সার্ভিস যেটা দেখালো কিভাবে ট্রানজাকশন করবি, এর নাম্বার এখানে এরও ইয়ে আছে, জিএসটি নাম্বার আছে না? বল 19 কে 19 কে কে এল ইউ এইচ ওয়াই 445 87 হ্যাঁ H1 কে এল। আমার আগে নাম ছিল এক্সপ্রেস সাইকো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা কিছু করছি না, চলে আসছি ডাইরেক্ট। 124 আর ঠিক করে দিই 124। তোমার তো ভুলভালের কোনো দরকার নেই, ঠিক আছে ভাই? হ্যাঁ, এবার আমরা যেহেতু জিএসটি আমাদের দিতেই হবে, এন্ট্রি করতে হবে, তো আমাদের আর কি বানাতে হবে? এখানে দেখ, এখানে বানাতে হবে আমরা এই দুটো মানে পার্সোনাল অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট বানাইনি, তাই তো? আচ্ছা, এখানে দেখ আর কি বানাতে, নিচের দিকে চলে, একদম নিচের দিকে এসে দেখ আমাদের স্যালারি পেড করা হয়েছে, তাই না? তাহলে স্যালারি নামে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, ওটা তোরা বানিয়ে নিবি, স্যালারি নামে অ্যাকাউন্ট, স্যালারি পেড করতে হচ্ছে। আর দুটো জিনিস বানাতে হবে জিএসটি, আর দুটো জিএসটি। হ্যাঁ, একটা হচ্ছে কি জিএসটি কত ধরনের বলেছি? 3 ধরনের। আর হচ্ছে ইন্টিগ্রেটেড আইজিএসটি, তাহলে সিজিএসটি, এসজিএসটি আর আইজিএসটি, ঠিক আছে? সিজিএসটি বলতে কি বোঝাচ্ছে? সিজিএসটি, সিজিএসটি হচ্ছে সেন্ট্রাল জিএসটি। হ্যাঁ, জিএসটির ফুল ফর্ম বল। সেন্ট্রাল জিএসটির ফুল ফর্ম গুডস সার্ভিস ট্যাক্স, তাহলে সেন্ট্রাল গুডস সার্ভিস ট্যাক্স, ঠিক আছে? তাহলে এখানে চলে আসি আমরা। আচ্ছা, এটা কার আন্ডারে যাবে? ডিউটিজ এন্ড ট্যাক্সেস। বাবা, বুঝ শুনতে পেয়েছি সবাই? ডিউটিজ এন্ড ট্যাক্সেস, এই যে ডিউটিজ এন্ড ট্যাক্সেস, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা